মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জলিল কদর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা নবীকে ডাকলেন, ও মুসা কালিমুল্লাহ, এদিকে এসো, তুমি চলে যাও, আমার এক বান্দা আজ মারা গেছে, তোমাকে যেতে হবে সেখানে মরুভূমি প্রান্তরে, তার কাফনের ব্যবস্থা তোমাকেই করতে হবে, তার দাফনের ব্যবস্থা তোমাকেই করতে হবে, তার জন্য কবর খনন তোমাকেই করতে হবে, আর তার জানাজার নামাজ সেটাও তোমাকে পড়াতে হবে, তাকে কবরের ভিতরে তোমাকেই রাখতে হবে। কে বলছেন এটা? আল্লাহ পাক বলছেন। কাকে? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি জলিল কদর নবী ছিলেন। আল্লাহ কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, অমুক জায়গায় চলে যাও, মরুভূমি প্রান্তরে ফাঁকা জায়গাতে, আর কেউ নেই, সে একাই থাকতো, মারা গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন। আল্লাহ পাক বলেন, হে মুসা, তবে দাফন করবে, জানাজার নামাজ পড়াবে, কবর খনন করবে এখানে নয়, তুমি তোমার গ্রামে নিয়ে চলে যাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গ্রামে নিয়ে চলে আসলেন। আল্লাহ পাক বলেন, হে মুসা, এবারে তুমি তোমার কওম, তুমি তোমার উম্মত গুলোকে, তুমি তোমার দেশের মানুষগুলোকে ঢেরা পিটিয়ে দাও, এলান করে দাও, এই ব্যক্তির জানাজার নামাজ যারা যারা পড়বে, আমি প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছোট গুনাহ নয়, সাগীরা গুনাহ নয়, বড় গুনাহ নয়, ছোট গুনাহ ক্ষমা করে দেব, বড় গুনাহ ক্ষমা করে দেব, সাগীরা গুনাহ ক্ষমা করে দেব, বড় গুনাহ ক্ষমা করে দেব, কাবীরা গুনাহ ক্ষমা করে দেব। তার সাথে সাথে যত শিরকি গুনাহ করেছে, এক কথায় তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আপনি সারা জিন্দেগি যদি নামাজ পড়ে থাকেন, কাবার গিলাফ ধরে যদি কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে রক্ত ঝরিয়ে ফেলেন, আর শিরকে যদি করে থাকেন, আল্লাহর কসম, কাবা শরীফের গিলাফ ধরার পরও আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। কিন্তু এখানে আল্লাহ পাক বললেন, মুসা, আমি একটা গুনাহ বাকি রাখবো না, এক চেটিয়ায় সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আচ্ছা, এটা আনন্দের বিষয় নয় কি নয়? লোকেরা বললো, ভালোই হলো, এর থেকে অফারের আর কিছু জিনিস আছে? এক জানা যায় সব গুনাহ মাফ। যা গুনাহ করেছি, চোখের উপরে যদি সোঁটা ফেলে, সার্ফ ফেলে পা দিয়ে ঘষা হয়, চোখের গুনাহ মাফ হবে না, হাতের গুনাহ বাদ রইলো, পায়ের গুনাহ বাদ রইলো, আর দিলের গুনাহ তো আছেই। মনে মনে কেজি জিলিপের মতন পেঁয়াজ তৈরি করছে, এর নে তার দেবে, তার পাশে ওর দেবে, সে তো গুনাহ আছে। আল্লাহ পাক বলেন, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আল্লাহকে বলেন, আল্লাহ, এত অফার, কি ব্যাপার, কি বিষয়? ওদিকে যারা উম্মতেরা এসেছেন, ভক্তরা, আল্লাহ পাকের বান্দারা, তারা বলল, অফার তো বিশাল বড়, কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ, এ প্রান্ত থেকে নিয়ে সে প্রান্ত পর্যন্ত মানুষরা চলে আসলো, লাইনের কাতার লেগে গেল, মানুষের কাতার আর কাতার, এক জানা যায় জিন্দেগীর সব গুনাহ মাফ। এবারে সমস্ত মানুষরা বলল, এক কাজ করো, যে ব্যক্তির জানাজার নামাজে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হতে পারে, ব্যক্তিটা কত বড় আল্লাহর ওলি হতে পারে। আর যার সেবা করার জন্য আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন, সে ব্যক্তিটা তাহলে কত বড়, তাকে তো একবার দেখার প্রয়োজন আছে, একবার দেখি চাঁদখানা মুখটা। সবাই বলল, চলো। তো সমস্ত ভিড় তো লেগে গেছে, তো মাশওয়ারা করে বলল, আগে যারা মান্যগণ্য ব্যক্তি তারা সামনে আসুক, তারপর অন্য পরে হবে। তো কিছু বুদ্ধিজীবী সম্পন্ন মান্যগণ্য সমাজের যারা লিডার, তারা এগিয়ে আসলো, মুখের কাপড় খুলে দেখলো, সর্বনাশ, এ তো আমাদের গ্রামে ছলিমুদ্দিন, এ তো গ্রামের কোনো গুনাহ বাদ করেনি, জেনা থেকে নিয়ে, ব্যভিচার থেকে নিয়ে, খুন, মার্ডার, নারী নির্যাতন, মদ্যপায়ী, জুয়া খেলা, বেহাপনা, সবতে ফার্স্ট কোয়ালিটি, গোল্ড লিস্ট স্টার মার্ক পেয়েছে, 100 নম্বর 100 নম্বর। সর্বনাশ, এর জানাজার নামাজে সব গুনাহ মাফ। গ্রামের লোকেরা এর গুনাহের কারণে সমাজ খারাপ হয়ে যাবে,
গ্রামের ছেলে খারাপ হয়ে যাবে, সেজন্য গ্রামের সকলে মিলে মাশওয়ারা করে ওকে আমরা 1 বছর আগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ তার জানাজার নামাজের সমস্ত গুনাহ মাফ। মুসা নবীকে এসে বললেন, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলুন। এ তো সেই ছলিমুদ্দিন কলিমুদ্দিন, মালখোর নাম্বার 1 ছিল। সবাই যদি 1-2 প্যাক মাখতো, ও ডাইরেক্ট বোতল শুধু ঝেড়ে দিত। সকালে একটা, বিকেলে একটা, সন্ধ্যায় একটা। আর মাল খেয়ে জেনায় লিপ্ত হয়ে যেত। আবার জেনা করে এসে একে খুন করতো, তাকে খুন করতো। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন বিষয়টা কি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ, আমি আমার বনি ইসরাইলের, আমার উম্মতের পক্ষ থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি। এই ব্যক্তি এরকম গ্রামের সমস্ত অপরাধের সঙ্গে জড়িত। সেই ব্যক্তির জানাজার নামাজের সমস্ত মানুষদেরকে গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আপনি ওয়াদা করেছেন, বিষয়টা কি? আল্লাহ বললেন, মুসা, এই ব্যক্তিটাকে যখন তোমরা গুনাহখোর মনে করে, অপরাধী মনে করে, জেনাখোর মনে করে, শরাবখোর মনে করে গ্রাম থেকে সবাই মিলে একে বাহির করে দিয়েছিলে, একে কেউ তোমরা আশ্রয় দাওনি। এর প্রতিবেশী কেউ দেখেনি, বাড়ির লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। গ্রামের লোকেরা সবাই যখন একে তাড়িয়ে দিল, এই মরুভূমি প্রান্তরে ফাঁকা জায়গাতে এসে 3 থেকে 4টে ছাগল নিয়ে জীবনযাপন শুরু করে দিল। ছাগলগুলো সারাদিন খায়, ঘাস খায়। সারাদিন ছাগলগুলোকে চড়িয়ে সন্ধ্যার সময় সে ছাগলের যতটুকু দুধ হয়, দুধটা দহন করে নিজে পান করে। এইভাবে তার গুজরাতে থাকে। আর আমাকে বলে, আল্লাহ, আমি খারাপ বলে, আমি অপরাধী বলে আমার গ্রামের সমস্ত মানুষরা তাড়িয়ে দিল, গ্রাম থেকে আমাকে বাহির করে দিল। আল্লাহ, আজ আমি অসহায়, আজ আমি নিঃস্ব, আমি কারোর কাছে আশ্রয় নেব সে যোগ্যতাটুকু আমার নেই। আল্লাহ, আমি তোমার বান্দা, খোলা আকাশের নিচে মরুভূমি প্রান্তরে এসেছি। আল্লাহ, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, ওরা আমাকে বাহির করে দিয়েছে, কিন্তু খোদা তুমি তো আমাকে বানানোওয়ালা, তুমি কমসে কম আমাকে বাহির করে দিও না, তুমি কমসে কম তোমার জমিন থেকে আমাকে তাড়িয়ে দিও না। যখন বলেছে, ও মুসা, আমি আল্লাহ, আমার আরশে জোশ মেরেছে, আমার রহমতের জোশ মেরেছে, আমি আল্লাহ সহ্য করতে না পেরে সাথে সাথে বললাম, বান্দা, তুই গুনাহগার বলে মানুষরা তোকে নফরত করে গ্রাম থেকে বাহির করে দিয়েছে, তুই আমার কাছে আশ্রয় চেয়েছিস। বান্দা, আমি তোকে আমার রহমত থেকে বাহির করব না, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। মুসা আস্তে আস্তে দিন যত এগিয়ে আসে, আমি ওকে অসুস্থতা দিলাম, ওর জ্বর হলো, আমি ওকে বিমার দিলাম, ও অসুস্থতার ভিতরে পড়ে গেল, নিজের হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেললো, ব্যালেন্স নষ্ট হয়ে গেল, নিজের শক্তি অক্ষম, একদম দুর্বলে পড়ে গেল। এমনকি ছাগলগুলো চড়াবে সে ক্ষমতা আর রইল না, খানা পিনা দানা বন্ধ হয়ে গেল, ছাগলের দুধটা যে দহন করে পান করবে সে শক্তিটুকু তার নেই। আমি দেখলাম ও যখন মৃত্যুমুখী হয়ে গড়গড়াচ্ছে, ও তখন তাকাচ্ছে ডান দিকে, আজ আমার পাশে কেউ নেই। আমি ওকে পানির পিপাসা দিলাম, ওর এক কাতরা মুখে পানি দেওয়ার মতন ওর পাশে কেউ নেই। ও ডান দিকে তাকালো, দেখছে ডান দিকে ওকে সেবা করার মতন কেউ নেই। ও বাম দিকে তাকালো, ও দেখলো বাম দিকে সেবা করার মতন কেউ নেই। সামনের দিকে তাকালো, দেখছে সামনের দিকে সেবা করার মতন কেউ নেই। আমি দেখলাম ওর দু চোখের কিনারা থেকে দরদর করে পানি পড়তেছে, জবানের শক্তি হারিয়ে ফেলেছে, কষ্টের কারণে আর কথা বলতে পারছে না, কিন্তু দিলে দিলে ভাবছে আমি তো অন্তর্যামী আল্লাহ। আমার আকাশের দিকে মুখটা উত্তোলন করে বলল, খোদা, আজ আমি এতটা অসহায়, আজ আমি এতটা লজ্জিত, অপমানিত। মানুষ যতই খারাপ হোক না কেন, কমসে কম তার প্রতিবেশীর কাছে থাকে, মৃত্যু মুখের সময় মুখে পানি দেওয়ার মতন কেউ থাকে। আজ আমার কলিজা ফেটে যাচ্ছে, খোদা, এক কাতরা পানি আমি চাই। আমার ডায়ে কোনো মানুষ নেই সেবার জন্য, বামে কোনো মানুষ নেই সেবার জন্য, সামনেও কেউ নেই। খোদা, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ, আমার বড় কষ্ট লাগলো,
আমার বান্দা এক ক্ষেত্রে পানির জন্য তড়পাচ্ছে, অথচ তার মুখে পানি দেওয়ার মতন কেউ নেই। আমি সিদ্ধান্ত নিলাম, বান্দা তোর তো ক্ষমা করে দিয়েছি আমি এর আগে, তবে তোর সম্মান আমি এত উচ্চতে মাকাম দান করব যে যারা তোকে অপমানিত করেছিল তারাই তোর পিছনে নামাজ পড়ে, তোর জানাজার নামাজ পড়ে তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে নেবে। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা আমি সিদ্ধান্ত নিলাম আমার এই বান্দাটার মাকামকে, আমার এই বান্দার শানকে এত উঁচু করে দেব, আমি এলান করে দেব যত বড় গুনাহগার হোক না কেন এর পিছনে যারা যারা জানাজার নামাজ পড়বে এর মাইয়াতকে রেখে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। চিন্তা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ, তিনি রহমানুর রহিম, তিনি গফুর রহিম। বান্দা যতই গুনাহ করুক না কেন, কোন বান্দা যদি বলে আল্লাহ আমি তোমার বান্দা, কেউ আমার দিকে তাকায় না, আল্লাহ তুমি তো জানছো অন্তর্যামী অন্তর্গামী, তুমি তো দিলের খবর জানো, এরা আমাকে যতই খারাপ বলুক না কেন খোদা আমি তোমার কাছে প্রিয় হতে চাই। আল্লাহর কসম সারা বিশ্ব যদি আপনাকে খারাপ বলে আমার আল্লাহ আপনাকে ভালো বলে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় কিছু আছে ভাই? সবাই যদি বলে ভালো আর আল্লাহ যদি বলে তুই জাহান্নামী খারাপ, ভাই এ ভালো বলার কোনো দাম রয়েছে? আর সবাই যদি বলে কালো আর আল্লাহ যদি বলে ভালো, আমি তোকে জান্নাতি দেবো, এর থেকে খুশির খবর কি কিছু হতে পারে ভাই? এজন্য যা গুনাহ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, যা অপরাধ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, যা অন্যায় করে ফেলেছি, যা নবীর সুন্নাত ছেড়েছি, আজ থেকে প্রতিজ্ঞা করে নিন, যখন আল্লাহ পাকের সম্মানিত মাস এসেছে রজবুল মুরাজ্জাব, এই রজব মাস থেকে আমি আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মেনে চলবো। ইনশাআল্লাহ রমজান পেরিয়ে বাকি জিন্দেগিটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেব। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দাখিল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।